বাতাসের লোক এখানে কি ভালো কোয়ালিটির বাতাসা পাওয়া যায়? হচ্ছেটা কি ভাই? শুরুটা সেখান থেকেই করি যেখান থেকে হারিয়ে গেছিলাম। হ্যাঁ, তবে শেষ হয়ে যায়নি। ওই বলে না ব্যাড ফেজ অফ লাইফ, তো সেরকমই একটুখানি সময় আর কি। যাই হোক, বেঁচে আছি তাই আবারও ফিরে আসলাম ব্লগ নিয়ে। এক এক করে সব বলবো, আগে ব্লগটা তো দেখে নি। ওই দেখো, বাদিকে দেখো সবাই। আমরা এখন রক গার্ডেন, এটাও খুব একটা ইম্পর্টেন্ট। ওই যে পিছনে ঝর্ণা, সাইট সিন আগেই বলে দিল ঝর্ণা। বড্ড তাড়াতাড়ি বলে, এখানে সাসপেন্সের দরকার নেই। আচ্ছা, সেটা হচ্ছে আবার এটা হচ্ছে রক গার্ডেন। রক গার্ডেন সম্পর্কে বলে দিই, এটা দার্জিলিংয়ের থেকে অনেকটা নিচে নামতে হয়। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, পায়ে হেঁটে নামতে হবে না, গাড়ি করেই নামা যায় অ্যাকচুয়ালি। গাড়ি থাকবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সুন্দর একটা গ্রিনারিজ আছে, প্রচুর গাছপালা আছে, তার মাঝখানে সুন্দর। এটা পুরো একটা আর্টিফিশিয়ালি বানানো, মানে এটা এরকম না যে এটা নিজের থেকে তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি পাহাড়ে যেরকম হয়, পাহাড়ে রাস্তাগুলো তৈরি হচ্ছে সেরকম বানানো, এটা আর্টিফিশিয়ালি বানানো। এটা একটা গার্ডেন, মানে যেরকম আমরা পার্ক বলতে পারি একটা, সেরকম একটা গার্ডেন এটা। তো এখানে লোকে আসে কি করতে আসে? ঘুরতে আসে। তাছাড়া কিছু নেই। কমপ্লিট ইনফরমেশন দেয় না, প্রবলেম হচ্ছে এটাই। আরে ভাই, ক্যামেরার ফ্রেমটা ভুলভাল দিকে যাচ্ছে। আজকাল কি সবাই শুধু ঘুরতে আসে? ফেসবুকে ডিপি আর ইনস্টাগ্রামে ফটোগুলো তো তুলতে আসে নাকি? প্রবলেম হচ্ছে বিবাহিত লোকগুলোর জন্যই প্রবলেম। সিঙ্গেল লোক অ্যাকচুয়ালি কি হয় না, মন প্রাণ খুলে ফ্রি থাকে। আচ্ছা, এদেরই প্রবলেম যত। আচ্ছা, যাই হোক, মজা হয়ে গেছে অনেক। আমরা একটা ইনফরমেশন দিচ্ছি, রক গার্ডেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইট সিইং টু ভিজিট, এটা মাথায় রাখবেন। আর যারা ওয়াটারফলস ভালোবাসেন তাদের জন্য আমাকে দেখাচ্ছি। ইয়েস, সো এরকমই একটা আর্টিফিশিয়াল একটা ওয়াটারফলস, সেটার মধ্যে থেকে এই গার্ডেনটা। এবার আমরা এখন যেটা করছি, স্টেপ বাই স্টেপ ওঠার চেষ্টা করছি। আমরা এখন 1 রাউন্ড অফ স্টেপ অলরেডি কমপ্লিট করেছি, আর বারবার আমি ক্যামেরা ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছি। এই ছেলেটা বড় আছো at the end of the day we are ভাই, এটা হতেই পারে, ইটস আ পার্ট অফ দ্য। আমরা ঝগড়া করব, তোমরা মজা নেবে, এটাই তোমাদের কাজ। বেশি কথা বললে মজা হবে না, কিন্তু মজা করতে হবে, ঘুরতে এসেছি। অ্যান্ড চলো তাহলে এগোনো যাক। আমরা এগুচ্ছি, আমরাও এগোচ্ছি। তো যেরকম ভাবে এগোবো সেরকম ভাবে দেখাবো। মানে কোনো দরকার নেই, সিম্পলি আগাবো, এনজয় করো, ঘোরো, মাস্তি নাও। চলো বৈষ্ণো দেবী যাবো, বৈষ্ণো দেবী, জয় মাতা দি, বৈষ্ণো দেবী যাবো। হাঁপিয়ে গেলে নাকি? না, আমি কই, এই তো আমি আমার নিজেকে খোঁজার চেষ্টা করছি। তুমি কি ভূত? তুমি এইটার দিকে তাকাও, এইখানে তাকাও। হ্যাঁ, ঠিক। এটাতে তাকাও। হ্যাঁ, যেটা বলছিলাম, রাস্তার চড়াই কিন্তু ভালোই আছে। যারা এজেড পারসন তারা অ্যাভয়েড করাই ভালো, বাট যাদের মধ্যে এনার্জি আছে, এন্থু আছে, তারা অবশ্যই ট্রাই করতে পারে। নাহলে সুন্দর বসার জায়গা আছে, ওখানে বসে সময় কাটাতে পারে। বাট উই উড রাদার সাজেস্ট ইউ একবার যখন আসবেন একটু পুরোটা ট্রেক করে এনজয় করবেন, মজা নেবেন। সেটাই দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। আসবেন, বসে থাকলে ভালো লাগবে না। আচ্ছা হ্যাঁ, আরেকটা, এখানে ঢুকতে 20 টাকা করে টিকিট লাগে, ওটা গেটেই পাওয়া যায়, ওটা ঢোকার সময় আপনি পেয়ে যাবেন, তাই তো? এটা অনলি ফর দ্য ইন্ডিয়ান ডোমেস্টিক। যারা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আসবে তারা তো বাংলা বুঝবে না। যারা বাংলা বুঝবে বা কনভে করে দেবে তাদের জন্য বলে রাখি টিকিট হচ্ছে ইন্টারন্যাশনালদের জন্য 150 রুপিস। তাই কি? Yes. তাই কি মানে কোনো সন্দেহ? ঠিক 150 রুপিস অনলি ফর দ্য ইন্ডিয়ান ন্যাশনাল, তাদের জন্য 20 রুপিস। আসুন, মন ভরে যাবে। তাহলে আমরা এগোই। তো দৌড়াচ্ছে, আমি এগোবো কি? এ তো দৌড়াচ্ছে। আরে আমি হার্ডকোর ট্রেকার আছি। আচ্ছা, এটা শুনেন, এটা বুঝেন। আচ্ছা, শুধু কেউ চলেন চেয়ারে থাকলে চলেন। মনে এন্টুটাও দরকার। আচ্ছা, চলেন। উফ, এই ছেলেটা এত ভাট বকে, কি বলবো। এতক্ষণে নিশ্চয়ই আপনারা সবাই রনির ভাট বকা শুনে বিরক্ত হয়ে গেছেন। বাবু কাজের বেলায় কিন্তু লবণঙ্কা, হ্যাঁ, তবে ভাট বকতে বাবু ফার্স্ট। কিন্তু সহ্য তো করতে হবে, কিছু করার নেই। যাই হোক, তবে এভাবেই স্মৃতিটাকে সাথে নিয়ে আর মুহূর্তটাকে পিছনে ফেলে আমরা এগোলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। সকাল থেকে ঘুরতে অনেকগুলো সাইট সিন করলাম। ফাইনালি আমরা এখন
বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ ইজ ফেমাস ফর ওয়ার মেমোরিয়াল ফার্স্ট অফ অল, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ম্যাগনিফিকেন্ট ভিউ আসে। কিন্তু এই মুহূর্তে মেঘটা ঢাকা বলে খুব একটা দেখা যাচ্ছে না, শুধু চুরোটুকু দেখা যাচ্ছে। সকালে আমরা যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেয়েছি সেটা এখন আসছে না, বাট হ্যাঁ, চূড়াটুকুনি দেখা যাচ্ছে। আর বাতাসিয়া লুপের আরেকটা স্পেশালিটি হচ্ছে এখান থেকে হিমালয়ান রেঞ্জ মানে রেলওয়েজের একটা পার্ট এখান থেকে পাস অন করেছে, এবং সেটা চক্রাকারে সেটা চক্রাকারে ঘুরে এখান থেকে রাউন্ড হয়ে লোয়ার রেঞ্জ থেকে আপার রেঞ্জের দিকে বেরিয়ে যায়। আর যদি আমি খুব একটা ভুল না করি, এটাও মোটামুটি ওই 100 বছর মানে ওয়ার মেমোরিয়াল, তো এটাও 1919 এরকম টাইমেই এটা রেনোভেট হয়েছে বিভিন্ন সময়, কিন্তু এটা অ্যাকচুয়ালি ফাউন্ডেড হয়েছিল ওরকম সময়। তো এক্স্যাক্টলি জানি না সাইটটা, ওদের ইনফরমেশনটা ভুল দেবো না। কেউ যদি জেনে থাকেন প্লিজ কমেন্টে জানাবেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আর সারাদিনের এক্সপিরিয়েন্স যদি বলি খুব ভালো। আমাদের আর একটা স্টপ বাকি আছে, আমরা এরপর এটা কমপ্লিট করব, সেটা হচ্ছে টি গার্ডেন। কিন্তু তার আগে বাতাসিয়া লুপের আগে বাতাসটা খেয়ে নিই। বাতাসিয়া লুপের বাতাসটা খেয়ে নিই। আবার এই ইয়ার্কি মেরে আমাকে বলেছে এটা কি বাতাসিয়া লুপ, এখানে কি ভালো কোয়ালিটির বাতাসা পাওয়া যায়? মানে একটা খিল্লির লিমিট থাকে, এটা যা ইচ্ছা তাই শুরু করেছে অ্যাগ্রিভিশনের লোকগুলো। মানে ভিউয়ার্সরা কিন্তু সিরিয়াসলি আমাকে গালি দেবে, জানো তো? গালি দেবে কেন রে বাবা? আরে বাবা, ভিউয়ার্সরা এটাতে মজা নেবে। পুরো ওই সোনালী কালারের গোল্ডেন যে হাওয়াটা আছে ওটা কিন্তু দেখা যাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি, আপনারাও দেখাচ্ছে, পসিবল হয়, আমার মনে হয় দেখা যাচ্ছে। দিনের শুরু আর দিনের শেষ দুটোই হলো কাঞ্চনজঙ্ঘাকে দেখে। ফিলিংসটা সত্যি অসাধারণ। মাঝে মাঝে মনে হয় ছোটবেলাকার স্ট্যাচু গেমটা যদি সত্যি হতো, তাহলে সবার আগে হয়তো ওই সময়টাকে থমকিয়ে রাখতাম, আর সময়টাও সারা জীবনের জন্য একইভাবে থাকতো। দার্জিলিংয়ের একটা অন্যতম ডেস্টিনেশন হলো বাতাসিয়া লুপ। এন্ট্রি ফি মাত্র 15 টাকা ফর এভরিওয়ান। ভেতরে ঢুকেই যেটা সবার আগে আমার দৃষ্টি কেড়েছিল সেটা হচ্ছে আই লাভ দার্জিলিংয়ের ফটোগ্রাফি পয়েন্ট। আর এছাড়াও এখানকার মূল আকর্ষণ হলো ওয়ার মেমোরিয়ালের স্তম্ভ। দার্জিলিং শহরের অধিকাংশ ভাগ আর তার সাথে কাঞ্চনজঙ্ঘা দুটো ভিউই এনজয় করতে পারেন এখান থেকে। আর বিকেলের দিকে গেলে সূর্যের সোনালী আলোটা দার্জিলিং শহরের বুকে গিয়ে পড়বে, তা দেখে আপনার মনে হতেই পারে আপনি ওখানে থাকেন না কেন। তাই মনের মানুষকে সঙ্গে নিয়ে চলে আসতেই পারেন কোনো এক বিকেলে। কিন্তু ওই সময় তো এক জায়গায় আটকে থাকে না, তাই সময়কে সাথে নিয়ে আমরাও এগোলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। সেটা কি ভাই? এই রাত্রেবেলা টি গার্ডেন লাগাতে নিয়ে এসছে, কিছুই দেখতে পাচ্ছি না। তাও ডেডিকেশন আছে, কিন্তু আমরা চ্যানেলটাকে ভালোবাসি, সেই জন্য সেই কারণে সবাইকে দেখানোর জন্য নিয়েছি, ভিউয়ার্সের জন্য। আর প্রত্যেকটা জায়গায় ঘন্টা 2-1 করে সময় কাটিয়েছে, সময় কাটিয়ে টি গার্ডেনটাকে মিস করিয়ে দিল। আচ্ছা, ঘন্টা 2 করে সময় কাটানো না, দার্জিলিং এসে এনজয় করবো না? এনজয় করো, কোনো সমস্যা নেই। প্রবলেমটা হয়ে গেছে টাইম মেনটেন করতে হবে, আদারওয়াইজ দেখো টি গার্ডেন দেখতে পেলাম না। দেখো এখন ঝগড়া করবো না, ভিউয়ার্সরা বিরক্ত হবে। মধ্য কথা হচ্ছে এটা টি গার্ডেন। আমরা এক্সট্রিমলি সরি, কারণ আমরা দেখাতে পাচ্ছি না, কারণ এখানে সত্যি লাইট নেই আর একদম অন্ধকার হয়ে গেছে। জোকস অ্যাপার্ট, যেটা বলার ছিল যে পরে কখনো সুযোগ পেলে ডেফিনেটলি আমরা আসবো আরেকবার। আর আমরা তো ঠিকঠাক দেখতে পারলাম না, আপনারা যারা দেখেছেন তারা একটু কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছিল এবং আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স কি এখানে। আর একটু আগে শামীম বলছিল যেমন এখানে নাকি লোকালি অনেকগুলো চায়ের দোকান আছে, আমরা তো চায়ের ভেন্ডারগুলো একটু দেখানো যাবে কি? লাইটসের একটু তো সমস্যা আছে, তাও দেখাচ্ছি আমি। এই ভেন্ডার্সগুলোতে সব চা দোকান বসে এখানকার, এবং এই বাগানের তাজা মানে চা থাকে এখানে। তো এখানে চা টেস্ট করায় ওরা, চা খেলে যদি পছন্দ হয় তুমি চা নিয়ে যেতে পারো। ইনফ্যাক্ট আমি অনেকবার নিয়ে গেছি এখান থেকে চা, আমার তো বেশ ভালোই লাগে। দামটাও ঠিকঠাক রিজনেবল, তবে হ্যাঁ যারা প্রথমবার আসছে একটু বার্গেনিং করতে হবে। কিন্তু হচ্ছে যে যারা ধরুন চা প্রেমী, মানে আমি একদম চা প্রেমী, হ্যাঁ ও ডেডিকেটেডলি চাটাকে ভালোবাসে, আর আমি অতটাই চাটাকে একদম পছন্দ করি। তো সেক্ষেত্রে আমার এখানে কিছু বলার আছে। আমি লাল চা পছন্দ করি। তো লাল চা যখন এখানে কিনতে আসবেন, তো একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, যে পাতাগুলো হবে না, তো সেগুলো প্রথমেই টেস্ট করবেন আগে। 3-4টা ফ্লেভার্স হয়, যেটা আপনার পছন্দ হবে প্রাইস বার্গেনিং করবেন। এইটুকু বলতে পারি, আমি ঠকিনি কখনো এখানে। চায়ের গন্ধ কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না, কারণ একদম পুরো বাগান থেকে তোলা থাকে চা, এখানকার লোকাল ভেন্ডাররা থাকে। এইটা একটা খুব অথেন্টিক জিনিস, মানে যারা চা প্রেমী আছে তাদের জন্য, তারা তো অবশ্যই জানে। হ্যাঁ, মানে আমারও পার্সোনালি খুব ভালো লাগে। তো আমি প্রসেসটা বলে দিলাম, তবে এই টাইমে কখনো আসবেন না। আমরা যে ভুলটা করেছি সেটা প্লিজ করবেন না। অ্যাকচুয়ালি আমরা ভুল করিনি, আমরা জেনে বুঝে এই জিনিসটা করা হয়ে গেছে আমাদের ওইখানে টাইমটা অনেকগুলো সময়টা একটু সকাল থেকেই আমরা একটু লতিফ হিসাবে এগোচ্ছিলাম। যাই হোক, এটা ইটস আ পার্ট অফ দ্য ট্রিপ। তো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আজকে সারাদিনটা খুব অসাম ছিল। আজকে আমাদেরকে সাইন আপ করতে হবে। কালকে আমাদের নতুন প্ল্যান আছে, কি প্ল্যান আছে সেটা সারপ্রাইজ, আমরা নেক্সট ব্লগে দেখাবো। তো থ্যাংক ইউ ফর এভরিথিং, থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং আস অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল হাংরি ভিশন।
আর এইভাবেই সাপোর্টটা দরকার, বিকজ উইদাউট ইউর সাপোর্ট আমরা কিছুই করতে পারবো। সো আজকের মতো সাইন অফ করি। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট, টেক কেয়ার। আচ্ছা সরি প্লিজ কিছু বলবেন না বা মারবেন না বা গালাগালি দেবেন না। আমি জানি সন্ধ্যের টি গার্ডেন দেখাটা সত্যি একটা পাগলাম। সন্ধ্যের টি গার্ডেন দেখে এবার আমরা ফিরছি হোটেলের দিকে, কিন্তু যাযাবর বাউন্ডুলে এরা কি এত তাড়াতাড়ি ঘরে ফিরতে পারে? তাই আমি গেলাম একটু লোকাল স্ট্রিট ফুড ট্রাই করতে, আর রনি গেল নিজের জন্য একটা জ্যাকেট কিনতে। আমার স্ট্রিট ফুডটা আজকের ব্লগেই দেখে নিন। রনির জ্যাকেট নিয়ে আমরা ফিরে আসবো নেক্সট ব্লগে। ঠিক আছে না, ওখান থেকে দেখবো ট্রাই করে लेके जाएंगे। हाँ স্পেগেটি লাগছে বড়। ওই কারণেই তো নিচ্ছি। মেলের নিচের দিকের মার্কেট এরিয়া থেকে ট্রাই করলাম মোমো, আর সাথে নিলাম লোকাল নুডলস। এভাবেই শেষ হলো আরও একটা দিন। সময়টা এতটাই খারাপ যাচ্ছিল যে মনে হচ্ছিল আমি হাসতে ভুলে গেছি বা পছন্দের কাজগুলো করতে ভুলে গেছি। তবে তোমাদের ভালোবাসাই টেনে আনলো আবার এই পছন্দের কাজের দিকে, তোমাদের কাছে। কথা দিচ্ছি এই ভালোবাসার দাম রাখবই। আজ এখানেই শেষ, ফিরে আসছি দার্জিলিংয়ের নেক্সট এপিসোড আর নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার। আর হ্যাঁ, যাওয়ার আগে আরেকবার রিকোয়েস্ট, হাংরি ভিশনকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ। থ্যাংক ইউ।